সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই কিন্তু দারুণ হবে এবং তোমাদের জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। কারণ দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা এডিটিং শিখিয়ে দেবো যেটা হচ্ছে কপিরাইটেড ভিডিও এডিটিং। এই এডিটিংয়ের মাধ্যমে তোমরা কপিরাইটেড ভিডিওতে নিজের একটা নাম এস্টাবলিশ করতে পারো, অর্থাৎ কপিরাইটেড ভিডিও এডিট করে তোমরা নর্মাল ভিডিওতে রিপ্লেস করে দিতে পারবে। সো আজকের এই ভিডিওতে তোমরা যদি সম্পূর্ণ দেখো, কোনো স্কিপ না করে, তাহলে তোমরা আশা করছি এই এডিট নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না তোমাদের। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সো ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি যে এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, একটু লেন্দি হতে পারে। তো আশা করছি তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে। কারণ দেখো, এই একটা আমরা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ একটা এডিটিং দেখাবো। আর এটা অনেক এডিটিং আছে, একটা ভিডিওর অনেক কিছু এডিটিং করতে হয়। সো চলো তাহলে আজকে আমরা দেখিয়ে দেবো যে কি করে তোমরা এই এডিটিংটা করবে। সো এটা তোমরা যে কোনো একটা এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারো। আজকে আমি তোমাদেরকে কাইনমাস্টার দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর বেশি দেরি না করে। শুরুতেই দেখো, আমি কিন্তু কাইনমাস্টার ওপেন করে নিয়েছি। কাইনমাস্টার ওপেন করে নেওয়ার পরে এখানে দেখো, প্রথমে তোমরা কি কি কাজ করবে এটা কিন্তু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবে। ঠিক আছে, যাতে কোনো একটা জিনিস তোমাদের মিস না যায়। এখান থেকে দেখো, এখানে লেখা রয়েছে ইমেজ অ্যাসিস্ট। সো এই ইমেজ অ্যাসিস্টের উপর একটা ক্লিক করে দেবে। ইমেজ অ্যাসিস্টের উপর ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা ইমেজ তোমরা প্রথমে নিয়ে নেবে। এখান থেকে সাপোজ ধরো আমি এরকম একটি ইমেজ এখান থেকে নিয়ে নিলাম। ইমেজটাকে আমরা এখন টেনে লম্বা করে নেব। সো এখান থেকে দেখো, আমরা কিন্তু টেনে একটু লম্বা করে নিয়েছি। তোমার যে ভিডিওটা যত মিনিটে, তুমি তত মিনিট লম্বা করে নেবে। ঠিক আছে, লম্বা করে নেওয়ার পরে এখান থেকে দেখো লেয়ার নামের অপশন, এই লেয়ার অপশনে ক্লিক করবে। এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবে। মিডিয়াতে ক্লিক করার পরে তুমি যে ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটা এখানে কিন্তু নিয়ে নেবে। চলো আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখো, এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিলাম। এখানে একটু লোডিং নেবে। দেখো, ভিডিওটা নেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে এই যে ভিডিওর যে সাইজ, এই সাইজটাকে আমরা একটু কেটে আমাদের এই মাপ মতো কিন্তু করে নেব। ঠিক আছে, এখান থেকে দেখো ক্রপিং, এখান থেকে আমরা ক্রপ করে দেব। ক্রপ করে এখান থেকে আমাদের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা একটা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে আমাদের এই ফুল স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছি যে ফুল স্ক্রিন কিন্তু করে দিতে হবে। আমরা কিন্তু এখানে ফুল স্ক্রিন করে দিচ্ছি। তোমরা আমাদের মতো এরকম করে ফুল স্ক্রিন করে দেবে। এর উপর বসানোর পরে দেখো এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। চলে আসলে তোমরা কি করবে, এখান থেকে আরেকটু যদি তোমরা লম্বা করে নিতে চাও তাহলে করে নিতে পারো। আর যদি তোমরা যেরকম আছে এরকমই রাখতে চাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু রাখতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। সো আমি এই পর্যন্তই আমার ভিডিওটাকে রাখলাম তোমাদের দেখানোর জন্য। আমি ছোট করে রাখছি, তবে বড় ভিডিও হলেও কিন্তু এডিটিং কিন্তু একই থাকবে। সো এইখানে দেখো যে আমরা যে প্রথমে যে জিনিসটা, এই যে ভিডিওর উপর একটা ক্লিক করে দিছি। ক্লিক করার পরে ভিডিওর এই যে ডান পাশে দেখো, এই ভিডিও সংক্রান্ত যত কিছু করা যায় সব কিছুই কিন্তু এখানে আছে। তো আমরা একটা একটা করে করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এখানে দেখো ইন অ্যানিমেশন, এখানে আমরা ক্লিক করার আগে এখান থেকে দেখো নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে দেখো এক্সট্র্যাক্ট অডিও, এখানে লেখা রয়েছে। এই এক্সট্র্যাক্ট অডিওর উপর ক্লিক করলে নিচেই দেখো এক্সট্রা একটা অডিও চলে এসেছে, অর্থাৎ এই অডিওটা মূল কপি থেকে চলে এসেছে। সো যেহেতু আমরা এটা করলাম কারণ হচ্ছে যাতে মনে হয় যে আমরা অডিওটা নিজেটা লাগিয়েছি। ঠিক আছে, সেখান থেকে দেখো তারপর আছে মিক্সার। এই মিক্সার থেকে তোমরা কি করবে, এই যে অরিজিনাল ভিডিও, সেই ভিডিওর সাউন্ডটা কিন্তু অফ করে দেবে। এখান থেকে কিন্তু 0% করে দেবে। 0% করার পরে শুধুমাত্র এই নিচেরটা থাকবে এবং নিচেরটার মিক্সারে গিয়ে এখান থেকে 200% করে দেবে। ঠিক আছে, আচ্ছা 200% করে দেওয়ার পরে এখানে আমাদের কাজটা শেষ। এখন আবার এই মূল ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করলে এই পাশ থেকে আমরা প্রথমে ইন অ্যানিমেশনে ক্লিক করে যে কোনো একটা অ্যানিমেশন আমরা যোগ করে দেবো। ঠিক আছে, সো আমরা একটা অ্যানিমেশন যোগ করে দিলাম। তারপরে এখান থেকে আউট অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা একটা আউট অ্যানিমেশন, যে কোনো একটা আউট অ্যানিমেশন তোমরা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা যাওয়ার পরে তোমরা এখান থেকে কি করবে,
এখান থেকে চলে যাবে স্পিড। তোমরা এখান থেকে স্পিডটা একটু আপ ডাউন করবে। এখান থেকে স্পিডটা তোমরা ওখানে দেখবে ফোঁটা ফোঁটা দেওয়া আছে, 1 ফোঁটা মানে 1 দেওয়া থাকে, একটা ফোঁটা বাড়িয়ে দেবে। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে রেখে দেবে। রেখে দেওয়ার পর এখান থেকে কি করবে, তোমরা ছোট ছোট কিছু ক্লিপ করবে। অর্থাৎ এই ভিডিওটা ছোট ছোট কিছু ক্লিপ করতে হবে। এই যে এইখানে একটা ক্লিপ দিলাম, এইখানে ট্রিমস অ্যান্ড স্ল্যাপড, এই স্লিপ থেকে এখান থেকে তোমরা একটু কেটে কেটে নেবে মাঝখান থেকে। ঠিক আছে, তো যেরকম ভিডিও সেরকম তোমরা কাট দিতে পারো, ইচ্ছা মতো যে যতগুলো দিতে চাও। দেওয়ার পরে প্রত্যেকটাই স্ক্রিপ্টে এক একটা করে লেয়ার অ্যাড করতে হবে। তার জন্য কি করতে হবে, এখান থেকে দেখো ফিল্টার অপশনে যাওয়ার পরে এখান থেকে তোমরা একটা লেয়ার অ্যাড করে দেবে, একটা ফিল্টার অ্যাড করে দেবে। তো যতগুলো কাট করবে প্রত্যেকটা কাটের সাথে কিন্তু আলাদা আলাদা ফিল্টার থাকবে। দেখো প্রত্যেকটা আমি যেরকম করে দিচ্ছি, প্রত্যেকটা কাটের উপর ক্লিক করবে এবং এক একটা ইয়াতে এক এক রকম ফিল্টার অ্যাড করবে। এরকম করে তোমরা সব কয়টাতেই কিন্তু ফিল্টার অ্যাড করে নেবে। দেখো প্রত্যেকটাই কিন্তু আমাদের ফিল্টার অ্যাড করা কিন্তু শেষ। এই ফিল্টার অ্যাড করার পরে তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে এই যে এডিটিংটা তোমরা করলে এটাকে এবার হচ্ছে কি করবে, এখান থেকে নিচে চলে যাবে। নিচে চলে যাবে, এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন আছে, এটাকে অন করে দেবে। ঠিক আছে, এটাকে অন করে দেবে। আর অন করার পরে নিচে দেখো আবার আছে ভয়েস চেঞ্জার। তোমরা যেহেতু রিলসের জন্য এই এডিটিংটা করছো, সো এই রিলসের এডিটিংয়ে কোনো ভয়েস চেঞ্জারে কোনো অপশন নেই, কপিরাইটেড ইস্যু নেই। ঠিক আছে, তো এখান থেকে তোমরা প্রথমে এই দুইটার কাজ একটু পরে। প্রথমে তোমরা এখান থেকে কী করবে, এখানে দেখো একটা সেভ নামের একটা অপশন, এইটাকে আগে সেভ করে নেবে। এইটুকু এডিটিং করার পর আগে সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে তোমাদের আরও একটি কাজ আছে। তো এখান থেকে সাপোজ আমি একটা ইয়েতে সেভ করে নিচ্ছি। দেখো আমি এখান থেকে সেভে দিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু এখান থেকে যে ভিডিওটা আমরা সেভে দিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু সেভ করা কমপ্লিট। এখান থেকে আমরা ক্রস চিহ্ন দেব এবং এখান থেকে আমরা ব্যাক নেব। ব্যাক নিয়ে আবার আমরা নিউ প্রজেক্ট একটা ওপেন করব। ওপেন করার পর এইমাত্র যে ভিডিওটা আমরা কিন্তু এখান থেকে সেভ করেছি সেটার উপরে ক্লিক করে দেব। দেখুন সেটার উপরে যখন আমরা ক্লিক করব, দেখুন আমরা যে ভিডিওটা সেভ করেছিলাম সেই ভিডিওটা কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে আমাদের এখানে আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা আবার এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু 1-2 করে বাড়িয়ে দেব। এই প্রত্যেকটা জিনিসকে আমরা 1-2 করে বাড়িয়ে দেব, যাতে প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা জিরো থাকবে, কোনোটা বাড়িয়ে দেবে কোনোটা কমিয়ে দেবে, যেটা তোমার মনে হয় আর কি। তুমি যেরকম করলে একটা ভিডিওকে ভালো দেখাতে পারো সেই সব অ্যাডজাস্টমেন্ট এখানে করে দেবে। সো আমিও এখান থেকে সেরকমই কিছু অ্যাডজাস্টমেন্ট এখান থেকে দেখো আমিও কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এরকম আমার মতো কিন্তু দিয়ে দিতে পারো। ঠিক আছে, এই যে প্রত্যেকটা জিনিস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করার পর এখানে নাম লেখা আছে দেখো ভেইনটেজ। এখানে একটা অপশন লেখা আছে ভেইনটেজ। এই ভেইনটেজের উপরে একটা ক্লিক করে দেবে। এই ভেইনটেজের উপরে ক্লিক করলে এর চারপাশ দিয়ে একটা সুন্দর একটা ড্রয়িং হয়ে যাবে। ড্রয়িং হয়ে যাওয়ার পর এখান থেকে আবার চলে যাবে মিক্সার। এই যে আগে আমরা প্রথমে যে সেভ করাটাই 1 স্পিড বাড়িয়ে দিয়ে সেভ করেছিলাম, আমরা এখন সেটাকে নর্মাল করার জন্য কি করব, নর্মাল করার জন্য এখান থেকে আবার স্পিডে যাব। স্পিডে গিয়ে 1 কমিয়ে দেব। অর্থাৎ এখন যে 1 আছে 1 থেকে 1 কিন্তু কমে যাবে। ঠিক আছে, কমে যাওয়ার পরে দেখো কিন্তু আগের যে স্পিডটা 1 বাড়িয়ে দিয়েছিলাম, এবার স্পিডটা কমিয়ে দিলাম। অর্থাৎ দুইটা মিলে কিন্তু স্পিড নর্মাল, কিন্তু সেটাকে কিন্তু আমরা এডিট করে করলাম। ঠিক আছে, এরপরে তোমরা এখান থেকে কী করবে,
যাওয়ার পর এখান থেকে দেখো ভয়েস চেঞ্জার, এখান থেকে একটা ভয়েস কিন্তু তোমরা চেঞ্জ করে দেবে। এটা কিন্তু ইউটিউবের জন্য প্রযোজ্য না, আমি রিলসেরগুলো দেখাচ্ছি, রিলস এডিটিংয়ের জন্য। এখানে ভয়েস যাওয়ার পরে তোমরা এখান থেকে যে কোনো একটা ভয়েস তোমাদের যেটা সুন্দর মনে হয় সেটা এখান থেকে দিয়ে দেবে। সো ধরো আমি একটা ভয়েস দিয়ে দিলাম। ভয়েস দিয়ে দেওয়ার পর এখানেও কিন্তু তোমাদের আর একটা কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে এখানে দেখো এক্সট্রাক্ট অডিও নামের একটি অপশন, অডিওর উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে মেন যে ভিডিও তার উপর কিন্তু একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখো যে মিক্সার থেকে এখান থেকে কিন্তু আবার ভলিউমটা 0 করে দেবে। ঠিক আছে, 0 করে দেওয়ার পর এখানে তোমাদের আর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে তোমরা চলে যাবো আবার লেয়ার অপশনে। লেয়ার অপশনে চলে আসার পরে এখান থেকে ইফেক্ট, তোমরা একটা ইফেক্ট নিয়ে নেবে। এখান থেকে যে কোনো একটি ইফেক্ট নিয়ে নিলে, এখানে আমি ব্লাওয়ার নামের একটি ইফেক্ট নিয়ে নিলাম, ব্লার। এই ব্লারটাকে আমরা কিন্তু এখান থেকে ইফেক্ট অ্যাড করলে ব্লার হয়ে যাবে এবং আমরা এটাকে একই করে দেবো। ঠিক আছে, এই ব্লারটাকে আমরা একে করে দেবো যাতে সব কিছু বোঝাও যায়, আবার উপর একটা ইফেক্টও কিন্তু এখান থেকে যায়। তো এটাকে টেনে আমরা লম্বা করে দেব ভিডিওর সাইজ মতো। তোমাদের ভিডিওর সাইজ যেটা থাকবে সেই অনুপাতে তুমি কিন্তু এই ব্লারটাকে বাড়ানো কমানো করতে পারো। ঠিক আছে, তো বাড়ানো কমানো করার পরে তোমাদের এখানকার কাজ কিন্তু মোটামুটি শেষ হওয়ার পরে এখানে তোমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে তোমাদের নিজস্ব একটা লোগো অ্যাড করতে হবে। এই ভিডিওটা যে তোমার সেটা চিহ্নিত করানোর জন্য যে কোনো একটি লোগো তুমি এখান থেকে অ্যাড করে দেবে। ধরো আমি এখান থেকে একটা লোগো আমার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পাশে ছোট্ট করে আমার একটা ফটো দিয়ে একটা লোগো কিন্তু অ্যাড করে দিচ্ছি। আমার মতো তুমিও কিন্তু লোগো দিয়ে এখান থেকে টেনে এই লোগোটাকে তোমার ভিডিও সাইজ অনুযায়ী বাড়ানো কমানো করতে পারো। ঠিক আছে, সেখান থেকে তোমরা ভিডিও সাইজ অনুযায়ী বাড়িয়ে নেবে। বাড়িয়ে নেওয়ার পরে এখানে লোগোটার কীরকম থাকবে, অর্থাৎ একভাবে থাকবে কিংবা নড়াচড়া করবে বা যে কোনো একটা স্টাইল দেওয়ার জন্য তোমাকে এখান থেকে এই যে ওভারঅল অ্যানিমেশন লোগোর উপর ক্লিক করে এই ওভারঅল অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেখো এখানে কিন্তু লোগোটা এই যে দেখো এরকম কিন্তু লাভ পাচ্ছি। ঠিক আছে, সো এই ওভারঅল অ্যানিমেশন থেকে যে কোনো একটা অ্যানিমেশন তোমরা দিতেও পারো, না দিলে না দিতে পারো। ঠিক আছে, এখান থেকে যেহেতু আমি একটা অ্যাড করে দিয়েছি, দেওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করবে কপিরাইট ফ্রি। ঠিক আছে, তো চলো আমি এখান থেকে মিউজিকে যাই। মিউজিকে যাওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা মিউজিক এখান থেকে নিচে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এই মিউজিকটার ভলিউম তোমরা রাখবে হচ্ছে 10-এর ভিতরে, এই 10 রাখলেই হবে। ঠিক আছে, 10-11 এরকম রেখে দেবে যাতে মিউজিকটা নিচে ব্যাকগ্রাউন্ডে বাজে, এবং এটা কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক, তোমরা কিন্তু ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে চলে আসার পরে এখান থেকে যদি তোমাদের মিউজিকটা ছোট হয়ে যায় তাহলে এখান থেকে আর একটু ক্রপ করে এটাকে আরেকবার কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে এখানে আবার বসিয়ে দিলেই কিন্তু দেখো এই যে তোমাদের কিন্তু আবার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখো এখন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখান থেকেও এই মিক্সারটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ যে এডিটিংগুলো আমরা পরবর্তীতে করলাম, এরকমই কিন্তু তোমাদেরকে একটা এডিটিং করতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ এইভাবে ফুল টু ফুল চেঞ্জ, তোমাদের কোনো রকম কোনো থাকবে না। ঠিক আছে, তো থাকার পরে এখন কিন্তু আমাদের মোটামুটি একটা ভিডিওর এডিটিং কিন্তু শেষ। আমরা মোটামুটি একটা ভিডিওর সর্বোচ্চ এডিটিংটা করে ফেলার পর এই যে আগের এডিটিং সেটা কিন্তু আমরা কিন্তু আপলোড করব না, আমরা করব সেভ করার পরে যে এইমাত্র যে এডিটিংটা করলাম এইটাকে যখন আবার আমরা সেভ দেওয়ার সময় তোমরা যে কোনো রেটিংয়ে সেভ দিতে পারো। এখান থেকে সেভ দিয়ে দেবে এবং তারপরে এখান থেকে সেভ দেওয়ার পরে এখান থেকে স্কিপ করে দেওয়ার পর দেখো এরকম কিন্তু তোমাদের সেভ হতে থাকবে। ঠিক আছে, তো আমি এখন এটাকে সেভ করছি না। সো ভিউয়ার্স, দেখলে যে আমরা কিভাবে একটা সুন্দর এডিটিং, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে কি করে একটা সুন্দর কপিরাইটেড ভিডিওকে এডিট করে নিজের লোগো দিয়ে নিজের মতো করে কিন্তু একটা নর্মাল ভিডিওতে প্রস্তুত করে নিলাম। ঠিক আছে, এবং এই ভিডিওটা তোমরা রিলসে আপলোড করবে এরকম করে এডিট করে, তাহলে কিন্তু কোনো কপিরাইট কোনো ভিডিওতে তোমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, সো এরকম ইনফরমেটিভ যে জিনিসগুলো সেগুলো কিন্তু অনেকেই জানে না। যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে, আর তোমাদের কাছে ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলের পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে,
আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।